এখন কি করি রে, মহা জ্বালায় পড়ে গেছি, বিরাট সমস্যার ভিতরে আছি রে। হ্যাঁ, আমার কথা শুনে ওরা 50,000 টাকা পাঠাইছে, এখন বলে সব টাকা জাল বেরোইছে। এখন এত টাকা কোনটি ফেরত দেবো? কটকটি যদি একবার ধরতে পারি না, ও ঠ্যাং উপর দিয়ে পাও নিচের দিয়ে গাছের সাথে ঝুলইয়ে নিচে দিয়ে ওর কুলির কাটা দিয়ে খুসাবো। শালা হারামজাদা, হ্যাঁ টাকা রাখিয়ে গেছিস, তাও জাল টাকা। হ্যাঁ, তোরে কি যে করতে হয়, দাঁড়া আমি আসেনি। এখন কি করে বাড়ি যাবো আমি তাই দেখতেছি। হ্যাঁ, ভাইপো তো আগের থেকে প্লেনের টিকিট কাটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমার ঘপাত করে হ্যাঁ কি করে কি নিয়ে যাবে? এখন নিয়ে যেতে গেলেই তো 10-15 হাজার টাকা লাগবে। কি করে বলি, কি করে কি করি? বুদ্ধি একটা আইছে। এই কথা বললি পারে ভাইপো আর কিছু বলবে না রে, নয়তো বলবে হ্যাঁ আগের থেকে যাবা, তা আগের থেকে বললি ভালো হতো। ভাইপো ওই যে আসতেছে, পাড়া শোনা যাচ্ছে, নাটক শুরু করে দি। হুড়ি মারে, হুড়ি বাবা রে, কি পেটের ব্যথা উঠিছে রে। হ্যাঁ, কি পেট ব্যথা করতেছে রে, মনে হচ্ছে আর বাঁচবো না। কাকা, ও কাকা, মারে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম, আমি আর বাঁচবো না। উড়ি মারে, উড়ি বাবা রে। কাকা, হ্যাঁ কি হয়েছে কাকা? ভাইপো বিশাল পেট ব্যথা করতেছে। হ্যাঁ, তুই তো আজকে চলে যাবি, হ্যাঁ আমি এখানে কি করে থাকবো? কি হয়েছে হ্যাঁ সেটা বলবা তো? পেটের ভিতরে বিরাট পেট ব্যথা করতেছে। আগের বার এই লিভার খারাপ হয়ে গেছিল না, পেটে কিরকম ব্যথা করতেছিল, সেই রকম ব্যথা করতেছে। বলছি আবার তুমি বাংলা টাংলা খাও না তো? ধুস কি যে বলিস, কবে থেকে ছেড়ে দিয়েছি, জীবনে কোনদিন মুখই লাগাচ্ছি না, তাহলে ঘপাত করে কি করে পেট ব্যথা হলো? হ্যাঁ, বাইরে যে কোনো আবার হাবি যাবে কিছু খাওনি তো? ক্যান্টিনে যা খাতি দেয় তাছাড়া আমি কিচ্ছু খাইনি রে ভাইপো, কিচ্ছু খাইনি। তাহলে চলো এখন হসপিটালে চলো। না না, হসপিটালে আমি এখন যেতে পারবো না, আমি এখানে চিনি না, জানি না, শুনি না। তুই আমার হসপিটালে নিয়ে গেলি, ওরা আমার ভর্তি রেখে দেবে, আর তুই চলে যাবি। সকালে কেন ঘুমাতে উঠে দেখি পেটের একটা কিডনি নাই, কেন কাটিয়ে কেন বিক্রি করে দেয়। আরে কি বলছো তুমি এসব? তুই ভাইবা কাজ কর, যে করে হোক আমারে ওই পার্সেল করে কলকাতায় পাঠাই দে। পার্সেল করে আবার কি করে পাঠাই? ওই তুই যা করে হোক পাঠা, না তো তোর সাথে আমার নিয়ে যা, এখান থাকলে আমি বাঁচবো না। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে যাবা? হ্যাঁ ভাইপো তুই আমার নিয়ে যা, পয়সা করে যা লাগে বুঝিস, আমি ওখানে যাইয়ে ওই সুদি টাকা নিয়ে তোর দিয়ে দেবানি। এরকম কথা বলতে পারলে? হ্যাঁ, সুদি নিয়ে সেই টাকা আমার দেবা? হ্যাঁ, টিকিট কাটার জন্য না, মানে এখনো তুই পেমেন্ট পাস নেই তো, তার জন্য বলছি। এসব কথা বলে আমার মাথা খারাপ করবা না, বাড়ি যেতে হবে তাই বলো, আমি ব্যবস্থা করছি। বলছি ভাইপো টাকা পয়সা আছে কিছু? সে আমি ব্যবস্থা করছি, তুমি টেনশন নিয়ে না। হুড়ি মারে, হুড়ি বাবা রে, পেটের কিডনি নড়ে উঠতেছে, আমি বুঝলাম না তো কিডনির ব্যথা নাকি লিভারের ব্যথা। আগের তোমার একটা ওষুধ বানাই দিয়েছিলাম না, সেটা খাই কেমন লাগিছে তোমার? ভালো তো লাগিছিল, কিন্তু এখন আবার কিলিবিলি কিলিবিলি করে যাচ্ছে। চলো বাড়ি চলো, আমি টিকিট কাটতেছি। আচ্ছা ভাইপো, বলছি আমার উপর আবার রাগ করছিস না তো, যে ঘপাত করে এখন এতগুলো টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে? মানুষের জীবন আগে না টিকিট আগে? তাহলে ভাইপোর কথা বলিস না, ঘপ করে আমার চ্যাংদুলা করে নিয়ে চল। আচ্ছা তুমি ব্যাগটা গুছাও, আমি বাইরে থেকে দেখি কিছু খাবার টাবার নিয়ে আসি, একটু ডাবের জল নিয়ে আসি তোমার জন্য। ওরা এসব কিচ্ছু লাগবে না, হ্যাঁ তুই আমার বাড়ি নিয়ে চল। দেখ বাড়িতে পা দিলে আমার এমনিতেই ঠিক হয়ে যাবে। আসলে মনে হচ্ছে আমার বেঙ্গালুরু শুট করতেছে না। কালকে যে বললে এখানে খাবার দাবার সবকিছু ভালো, আর এখন বলছে শুট করছে না। হ্যাঁ, আমরা বাঙালি মানুষ তো, কোন জায়গায় কখন শুট করবে কি না করবে তার বলা যায়? এ কোনো কথা হলো? এর আগে তুমি কেরালা যাই থাকিয়েছিলে, তখন কি করে শুট করেছিল? আমার সাথে হাগুদা ঢ্যাবনা থাকলি পারে না, আমি মঙ্গল গ্রহের এই এক কোনায় যাই বসবাস করতে পারি। হয়েছে হয়েছে, আমি টিকিট কাটতেছি। আমার তো মনে হচ্ছে তুমি বাড়ি যাওয়ার জন্য বাহানা করতেছো। না রে, সত্যি ব্যথা করতেছে। উড়ি মারে, উড়ি বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। হয়েছে হয়েছে, আর এত কান্নাকাটি করতে হবে না, আমি ব্যবস্থা করতেছি নেওয়ার। সত্যি ভাইপো তোর মতন মানুষ হয় না। তা বলছি আজকে প্রথম দিনই অফিসে যাই কিরকম কি অনুভব হলো? সব ঠিকঠাক আছে, কিন্তু বাড়ি এসেই তোমার পেট খারাপ, এই দেখি তোমার মাথা খারাপ হয়ে গেছে। ও ঠিক হয়ে যাবে, তুই আমার নিয়ে চল। দেখিস কেন প্লেনে উঠার সাথে ব্যথা একটুখানি কমিয়ে আসবে না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি নাটক করতেছ। না রে ভাইপো, সত্যি বলতেছি, আমার পেটে কিলিবিলি কিলিবিলি করতেছে। ঠিক আছে বসো, আবার বেশি দেরি হয়ে গেলে টিকিট পাওয়া যাবে না। আচ্ছা তুই ঘপ করে টিকিটটা কাটিয়ে ফেলা, আর যদি টিকিটের দাম বেশি থাকে ওই পিছনে একটা বস্তা বেঁধে দিস কিনে বুঝছিস, ওই বস্তার ভিতরে আমি ঝুলে ঝুলে যাবানি। হয়েছে, আর ঘন কথা বলিয়ে না, এখন একটু রেস্ট করো, আমি একটু ডাবের জাল নিয়ে আসি। না না, ওই ফাও ফাও পয়সা খরচা করার দরকার নেই। ওই দেখ লেবু আনিয়ে রয়েছি ক্যান্টিনেতে, ও একটু জলের ভিতর গুলাইয়ে একটু বিট লবণ দিয়ে দে, তাই তুই কাজ হয়ে যাবে। একটা ডাবের দামে 100 টাকা, হ্যাঁ এত টাকা দিয়ে ডাব খাওয়া যায়? সত্যি আর তোমার কি বলবো, যা বলছি তাই করে ভাইপো। হ্যাঁ, ঘপাত করে টিকিটটা কাটছি। বলছি আমরা জানলা সাইড দিস না যেন বুঝছিস, নিচের দিকটা খাই কেন ঘুম করে মাথা ঘুরে পড়ে যাই। ঠিক আছে, তুই টেনশন করিস না, টিকিট কাটা হয়ে গেলে আমার পেট ব্যথা কমে যাবে না। আচ্ছা আমি দেখি মোবাইলটা ওই ঘরে চার্জিং এ লাগাইছি, ওইখানে গিয়ে টিকিটটা কেটে দিচ্ছি, তাড়াতাড়ি যা, নয়তো প্লেন ফুল হয়ে গেলে আবার আর এক জ্বালা আছে। চারিদিকে সমস্যা, আর কি বলবো। ভাবিছি পাইলে সারপ্রাইজ দেবো, কিন্তু এই কাকার শরীরটা খারাপ, আমার মন মানসিকতা খারাপ হয়ে গেল। এখান রেখে গেলে আর এক টেনশন, বাড়ি নিয়েই যাই। পেটের ব্যথার নাম দিয়ে ভারী একটা কল বাঁধাইছি, এখন বাড়ি যাইনি,
বাড়ি যাই আমি আগে কটকটেরই খোঁজা, তারপর শালারে ধরিয়া নিয়ে এরকম কেলান কেলাবো, ওর জীবন কান্দায় দেবো। টাকা দিবি না দিবি না, কেন শালা জাল টাকা দিয়ে গেলি? হ্যাঁ, এখন আমরা 50,000 টাকা কোথার থেকে আমরা জোগাড় করবো? জ্বালার ভাল লাগে না। বাড়ি গেলি হাগুদ আমার খিস্তি নামার, আমি তাই ভাবতেছি। বলছি জেঠু, কি হয়েছে বলো। বলছি কি বাবা, বিরাট বড় একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? তো দাদা আজকে আসতেছে তো। তা পাদুদা কাউরি বলতে বারণ করেছে, বৌদিরও বলবা না, একটা সারপ্রাইজ হবে। আরে সে তো সারপ্রাইজ আছে। বলছি কি, জানিস একটা কেস ঘটে গেছে। আবার কি কেস? বলছি কি, ওই পাদুরি, আমরা 50,000 টাকা বাড়িতে পাঠাইছিলাম। বাড়িতে 50,000 টাকা পাঠাইছো? বাড়ির টাকা কোথায়? ওই তো, আমাদের বাড়ি 2 কোটি টাকা ছিল না, ওই কটকটি ভুট্টো খেতে ফেলাই গেল সেই টাকা। হ্যাঁ সেই টাকা। তারপরে ওই টাকা 50,000 টাকা ভরিয়ে ফোন পেতে পাঠাইছি। ও বাবা, যারে টাকা দিছি সে বাড়ি যাইছিল। সে বলতেছে সব টাকা নাকি জাল টাকা। কি বলছো, সব টাকা জাল টাকা? হ্যাঁ, আমার মনে হয় এই কটকটির বাচ্চা আমাদের মন সান্ত্বনা দেওয়ার জন্য অরিজিনাল টাকা নিয়ে গিয়ে এই ডুপ্লিকেট টাকা আমাদের কাছে দিয়ে গেছে, যাতে আমরা চুপচাপ থাকি। আমরা যে এই টাকা এখন চালাইয়া ধরা খায় কেস খাবো, আমাদের গোষ্ঠী ভরে মরবে। কত প্ল্যান করিয়ে গেছে দেখ, তাহলে কত বড় শয়তান। তাহলে কি বলছো, ওই কটকটিরই ধরে হামন্দিস্তাতে বাড়ই দি? কিন্তু মালটা কোথায় গেছে কি করে জানবি? ওইসব আমাদের উপর ছেড়ে দাও, পাদুদারে আসতে দাও, দেখে ঘপাত করে মালটারে ধরে ফেলাবানি। কিন্তু বাবারে কি করে ধরবি? ওর কাছে তো ফোনও নেই, আধার কার্ডও নেই, কিচ্ছুও নেই। খালি সন্ধ্যের সময় পাদুদারে আসতে দাও, তারপর দেখো খেলা বাদাই দেবো। বলছি কি, ওই কটকটির বাচ্চারা ধরতে পারলি না, এই পানা পুকুরি এসে চুগনি দেবো আমি বলে দিলাম। যা করবি কর। এখন যার কাছ থেকে আমরা টাকা আনিছি তারা কালকে বিকেলের ভিতরে 50,000 টাকা ফেরত দিতে হবে, নালি যাই বলিছে থানায় আমাদের নামে কেস করবে। কালকের ভিতরে 50,000 টাকা? হ্যাঁ বাবা, এখন তুই ভরসা। পাদু তো কেবল চাকরিতে জয়েন করিছে, আর ওর এই কথা বলাও যাবে না যে ওই টাকা দিয়ে এই কেস হয়েছে। তো এখন টাকাটা একটু জোগাড় করার ব্যবস্থা কর। টাকা তো 2 ঘন্টার ভিতর জোগাড় করে ফেলাতাম, কিন্তু এই পাদুদারে কথা দিছি চিটিংবাজি ব্যবসা করবো না, বুঝতে পারিস? না তো 2 ঘন্টার ভিতরে 50,000 টাকা নিয়ে আসতাম। আর আমি মাদুরি বিক্রি করলি 1 ঘন্টার ভিতরে, মানুষের টুপি টাপা দিয়ে আমরা দুইজনে মিলে ঘাপাত করে 50,000 টাকা নিয়ে আসতাম। কিন্তু এখন যে টাকার প্রচুর দরকার, এখন কি করা যায়? বলছি লালদা, বল ভাই। বলছি একটু আগে যে খিদিরপুরের যে ম্যাডাম রে আমরা তেলটা বানাই দিলাম, টাকা পয়সা তো কিচ্ছু নিইনি। এখন যদি বলি 1 সপ্তাহের জন্য 50,000 টাকা ধার দাও, তারপরে টাকা 1 সপ্তাহ পরে তোমাদের ফেরত দিয়ে দেবো। কিন্তু 1 সপ্তাহ পরে 50,000 টাকা কোথায় পাবা? বাড়ি বসে থাকে লাভ নাই, ওই তেলের ব্যবসা করতে হবে। ট্রেনে উঠে উঠে বনগা লোকাল, শিয়ালদা লোকাল সব জায়গায়। তাহলে ছাগলের ব্যবসা করবা না? ওরে বাবা, পাদুদার কথা শুনলে না, সৎভাবে ব্যবসা করি 200-400 টাকায় পোষায় নাকি? ওর থেকে তেল বেচাই ভালো। ঠিক আছে, তা ওই ম্যাডাম কি আমাদের টাকা দেবে? দেবে না মানে? ওনার ছেলেরা তো আমরা উপকার করে দিচ্ছি, আর টাকা তো পুরোপুরি দেওয়ার কথা বলছি না, একটু ধার দিতে বলেছি 1 সপ্তাহের জন্য। চলো তাহলে বলি দেখি, এতক্ষণ আছে নাকি চলিয়ে গেছে, ফোন করতেই হবে। আচ্ছা তাহলে ফোন করে দেখো। বলছি যেটু যাও, আমরা ব্যবস্থা করছি। কোথাতে আনবি রে বাবা টাকা? ও নিয়ে তুমি টেনশন করো না, তুমি পাদুদারে বলো না যে ওই টাকা দিয়ে টিকিট কাটা হয়েছে, এমনি বলবা যে আমরা এত দুটো বের করেছিলাম, তারপর চালাতে যাই দেখি কি জাল টাকা, এই হিসেবে বলবা, ঠিক আছে? আর পরে যদি জানতে পারে? ও পরে জানতে পারুক, এখন দরকার নেই। কেবল নতুন চাকরিতে জয়েন করেছে, হাতে পয়সা করি নাই, আর উপরে যাওয়ার সময় হাতে তো 10-15 হাজার টাকা দেওয়া উচিত আমাদের, কি বলো? দেওয়া তো উচিত, কিন্তু পকেটে নাই ফুটো করি, সব আছে ওই হাবিজাবি টাকা। ঠিক আছে, 50 না আমি 60-এর ব্যবস্থা করছি। 60,000 টাকার ব্যবস্থা করে ফেলাবি, তারপর কালকে বিকেলের ভিতরে? ও নিয়ে ভেবো না, ও নাদন ভাই ঠিক জোগাড় করেই নেবে। সত্যি বাবা, তোর মতন ছেলে হয় না, এত কম বয়সে পড়াশোনা জানিস না কিছু। তোর মাথায় এত বুদ্ধি আসে কোথার থেকে? এত কথা বলার সময় নেই, এখনই আমাদের এক জায়গায় যেতে হবে। তোমরা বাড়ি যাও, ঠিক আছে? আর এই দাদার জন্য ভালো মন্দ রান্না বাড়ি করতে বলো মারে। এই তো, এখন আমরা খাসির মাংস কিনতে যাবো, কিন্তু টাকাও নেই পকেটে, এখন বাকি আনতেই হবে। ওই মদন দারে আমার নাম বলো, বুঝছো? 2 কেজি খাসির মাংস নিয়ে যাও। মদনটা তোর নাম বললি দেবে? মদন দেবে, মদনের গোষ্ঠী দেবে। যাইয়ে বলে তো দেখো। বলছি বাবা, তুই যা করিস ভাবে চিন্তে করিস, কালকে বিকেল অব্দি কিন্তু সময়, ও নিয়ে চাপ নিও না, আমি সব ব্যবস্থা করেই ফেলবো। চলো লালদা, চলো। চল ভাই। বলছি ভাই, সত্যি নাদনের মতন ছেলে হয় না। প্রথম প্রথম ভাবিছিলাম যে ছেলে জন্ম দিছি গ্রামের মানুষের কাছে শুধু বেশি কথা শুনতেই হবে, এখন যতই দেখছি ওরে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি যে এরকম ছেলে, মানে আমার ছেলে, আমি বিশ্বাস করতে পারছি না। সত্যি নাদন যদি পড়াশোনা করতো না, ও পাদুর মতন জিনিয়াস হতো। সবার দ্বারা সবকিছু হয় না, ও যা করছে করুক, সবাই যদি পড়াশোনা করে তাহলে এই বাদ বাকি কাজগুলো কারা করবে? সেটাও তো ঠিক কথা। চলো চলো, ওইদিকে পাদু ভাই পাবার চলে আসবে, ওই মদনের দোকানতে 2 কেজি খাসির মাংস নিয়ে যাই। সত্যি ভাই, তোর ছেলে তো না মনে হয় একটা রত্ন। বয়স হচ্ছে একটুখানি, সারা দেশের মানুষই ওরে চেনে। কোথায় সেই খিদিরপুর, সেইখানে লোক তাই চেনে, আর কি বলবো। ভগবানের কৃপা, আমি আর কি বলবো। চল চল তাড়াতাড়ি চল। চলো। এই সর্বনাশ, হাগুদা আবার কি হলো? বলছি নাদনকে বললে না তো বৌমার দাদুরি আসার কথা? ও আমি ফোনে বলে দিছি, ও ফোন করেছিল। তাহলে আসবে? তাহলে আর 500 গ্রাম খাসির মাংস বেশি নিলে হতো না? কি বলিস, ওই বুড়ো মানুষ 500 গ্রাম খাতে পারবে? কি যে বলো, আজকাল বুড়ো মানুষরাই বেশি খায়। ঠিক আছে চল, তাহলে 2.5 কেজি নিলেই হবে। চলো।
ভাবছিলাম খাসির সাথে বাংলা খাবো, কিন্তু এখন যা পরিস্থিতি, বাবারে বাবা, টাকা পয়সা হিসেব করে খরচা করতে হবে। হারামজাদা কটকটির একবার পাই, ওরে হামুন দিস্তা দিয়ে বাড়বো। কি হয়েছে বৌমা, ডাকছো কেন? বলছি কি কাকে, আমি একটু সামনের দোকান থেকে আসছি। সামনের দোকানে কেন? ওই আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে, তাই একটু রিচার্জ করে আসবো। ও মা, দুদিন আগে তো মোবাইল কিনলে, এর ভিতরে রিচার্জ ফুরিয়ে গেল? না না, কল করা রিচার্জ আছে, ওই ভিডিও কল করবো, সের জন্য একটু নেট ফুল হয়ে গেছে, তাই নেট ভর্তি যাবো। আরে বাবা, তা তোমার যাওয়ার দরকার কি? ওই নেদন আসুক বাড়ি, নেদন দিয়ে আমি পাঠাবানি। না না, আমার এখনই আর্জেন্ট দরকার, আমি সামনের দোকান থেকে আসছি। বলছি মা, আমিও সঙ্গে যাচ্ছি। না না, আপনি যে বললেন বাড়ি আজকে অতিথি কুটুম্ব আসবে, তা আপনি রান্না বান্না করেন, আমি যাবো আর আসবো। বলছি মা, বাড়ি সবাই আসলে আমার বকাঝকা করবে যে বৌমার একা পাঠাইছো কেন, এমন কথা বলেন। আমি মনে হয় চলাফেরা কিচ্ছুই পারি না, আমি মনে হয় বোবা। আমাকে কি অশিক্ষিত ভাবেন নাকি? না না, আমার কথার মানে উদ্দেশ্য সেটা না, আমি আর কি বলছি, নতুন নতুন জায়গা তো, আমি সঙ্গে আসতাম। না না, আপনি রান্না করেন, আমি যাবো আর আসবো। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসো। এই তো, ওই সামনেই তো দোকান, আমি সেদিনই তো দেখলাম। যাবো আর আসবো, যেতে 2 মিনিট, আসতে 2 মিনিট, আর রিচার্জ করতে 1 মিনিট, 5 মিনিট থেকে 6 মিনিট। বাড়ি কেউ নেই, সবাই আসার আগে চলে আসো, তাহলে আমার আর বেশি কথা শোনা লাগবে না রে। আচ্ছা, আর কেউ কিছু বলবে না, আমি তো আছি, আপনি টেনশন করবেন না। আমার না মা, লোকের বেশি কথা বিশাল ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন নেবেন না, আমি যাবো আর আসবো। ঠিক আছে। বাবার বাবা, এখন যদি কোনো অঘটনা হয় বা কোনো ঝামেলা হয়, সব দোষ আমার পরে। কি বিপদে যে পড়েছি আর কি বলবো। বাড়ি কেউ থাকে না, সব দায়িত্ব আমার উপর দিয়ে চলে যায়। আরে মেয়েটা এখন গেল রিচার্জ করতে, আর কি বলবো, ভাল লাগে না। আবার এদিকে কাজ বাজ গাড়িখানি পড়ে রয়েছে, আবার রাত্রি বেলা কোন অতীত আসবে, তার জন্য রান্না করতে হবে। থালা বাসন দেখি এই পুকুরের গোড়ায় রয়েছে, ঝপাত করে ধুয়ে নিয়ে আসি। জীবনটা পুরো ঝালাপালা হয়ে গেল। রান্না করতে কোনো কষ্ট নাই, কিন্তু এইসব হাবিজাবি ঝামেলা, এসব আমি পোহাতে পারি না বাবু। আজকে স্বামী আসুক, হাগুদা আসুক, আমি বলে দেবো, আমি এসব কিন্তু কন্ট্রোল করতে পারবো না। কিটা কোথায় যাচ্ছে কি না যাচ্ছে আমি দেখতে পারবো না। আমার রান্না করতে বলো, আমি সারা জীবন রান্না করবো, তাতে আমার কোনো অসুবিধা নেই। বলছি তোমায় তো এর আগে কোনোদিন এখানে দেখিনি। বলছি কে তুমি? আমি আবার কে? আমি পাদুর বউ। তুমি তাহলে পাদুর বউ? কেন, পাদুর কি 10টা বউ আছে নাকি? কি সর্বনাশ আমার হলো, আমি এ কথা কারে বলবো? মানে পাদু আমার সাথে প্রেম ভালোবাসা করে, আমার সাথে ঘোরাঘুরি করে, সারা পৃথিবীর মানুষই জানায় ফেলাইছে আমি পাদুর গার্লফ্রেন্ড, ওর সাথে আমার বিয়ে হবে। ঝপাত করে আমার ছেড়ে দিয়ে তোমার বিয়ে করে নিলো কেন, আমি বুঝলাম না। কি উল্টো পাল্টা কথা বলছো? আর আমার এখন কাজ আছে, রাস্তা ছাড়ো, আগে আমার কথাগুলো শোনো, তারপরে যাও। আরে আমার খুব ব্যস্ত, আমি পরে শুনছি। আমার জীবনের থেকে দামি কোনো কিছু আছে? বলো। বলছি তুমি বাড়ি বসো, আমি যাবো আর আসবো, 10টা মিনিট সময় দাও। আমি 1 মিনিটের সময় দিতে চাই না, আরো বাড়ি আমি বসতেও চাই না। যে বাড়ি থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, সে বাড়ি আমি যেতে চাই না। মানে বুঝলাম না। এক কাজ করো, তুমি এইখানে দাঁড়াই থাকো, আমি যাবো আর আসবো। দেখো, তুমি যদি এখন আমার কথা না শুনে চলে যাও, তাহলে এই পৃথিবী ছেড়ে আমি চলে যাবো, আর যাওয়ার আগে তোমার নাম লিখে যাবো, বুঝতে পারিছো? সারা জীবন তুমি যাবজ্জীবন জেল খাটবা, মনে রাখো। এই কি কথাবার্তা বলছো? কি ভালোবাসি পাদুরি আমি, রাত্রি ঘুমাতে পারি না, চোখ বন্ধ করলি পাদু, চোখ খুললি পাদু, যেখানে যাই শুধু চারিদিকে পাদু আর পাদু। এত ভালোবাসি, সেই ছেলেটা আমারে মিথ্যে কথা বলিয়ে তোমার সাথে বিয়ে করে ফেললো। মানে আমি কিছু বুঝলাম না। পাদু তো বললো যে ও আগে একজনে ভালোবাসতো, তার বিয়ে হয়ে গেছে। সে তো আগের জন, আমি হচ্ছে পরের জন। মানে পাদু দুই দুটো প্রেম করেছে? হ্যাঁ, দুই দুটো না আরো বেশি, তা কে জানে। কি কথা বলছো? ঠিকই বলছি। আমার ছেলে কেন যে তোমার বিয়ে করলো বুঝলাম না। বলছি বিয়েতে টাকা পয়সা কিছু দেছো নাকি? আমরা কোথাতে টাকা দেবো? আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, আমরা কোথাতে টাকা দেবো? তাহলে কেন পাদু আমায় বিয়ে করলো না? আমার বাবার বিষয় সম্পত্তি সব ওর নামে করে দিত, সবকিছু ওরই থাকতো, আমি একটা মাত্র মেয়ে।